ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 16ই পৌষ শনিবার 1350 সাল 23তম ঋত্বিক অধিবেশন চলছে। প্রাতঃ শেষে ঠাকুর মাতৃ মন্দিরের বারান্দায় তক্তপোষে উপবিষ্ট। শীতের দিন শেষে ঠাকুরের গায়ে কেবল একখানি পাতলা চাদর। দক্ষিণমুখী হয়ে চরের দিকে চেয়ে বসে আছেন। মাতৃমন্দিরের পশ্চিম দিকে আশ্রম প্রাঙ্গণে স্থানীয় তরকারিওয়ালা তরকারি নিয়ে বসেছেন। কলতলা থেকে অনেকেই জল নিয়ে চলেছে, অনেকে এদিক ওদিক ইতস্তত রোদ পোহাচ্ছেন। রবি বন্দ্যোপাধ্যায়, হরেরাম চক্রবর্তী, জগৎ চক্রবর্তী, জগৎজ্যোতি সেন, করুণা মুখোপাধ্যায়, অনাথ মুখোপাধ্যায়, সন্তোষ সেনাপতি, ধীরেন চক্রবর্তী, যোগেন হালদা, অনন্ত ঢালি, বিধু রায়চৌধুরী, জ্ঞান দত্ত, কাশী রায়চৌধুরী, কালীপদ হালদা, গুরুদাস সিংহ, ভজহরি পাল, ক্ষিতীশ সেনগুপ্ত, নৃপেন বসু, সুনীতি পাল, বঙ্ক পাল, কান্তি বিশ্বাস, সুরেন বিশ্বাস, ফণী দে, ব্রজেন ঘোষ, প্রমোদ শিকদার, কৃষ্ণকালী মিত্র, হিরণময়ী মুন্সি, মনীন্দ্র সাহা, সুবোধ সাহা, গোকুল নন্দী, সুরেন মদক, সন্তোষ মুখার্জি, নগেন চক্রবর্তী, রাম বিশ্বাস, কিরণ মুখার্জি, চুনি রায়চৌধুরী, খগেন মৌলিক, ললিত দাস, শৈলেশ বিশ্বাস, ব্রজেন চক্রবর্তী, প্রিয়নাথ কর্মকার, অশ্বিনী দাস, ভূপেশ গুহ, রমেশ চক্রবর্তী, ক্ষেত্রু ব্যানার্জি, গোপাল শাস্ত্রী, নিশি ভট্টাচার্য, মনোরঞ্জন আচার্য, চারু করণ, জিতেন দলুই, রজনী রায়, বলরাম ঘোষ, গঙ্গা মিশ্র, শশাঙ্ক ঘোষ, ননী দে, বঙ্কিম দাস, নরেন ভট্টাচার্য, শিবরাম চক্রবর্তী, কালী মিত্র, কালীমোহন বসু, বিজয় মজুমদার, বিশম্ভর মৈত্র, ইন্দু দাশগুপ্ত, যতীন গুহ, নগেন সেন, নরেশ অধিকারী, জগদীশ রায়, খগেন মালাকার প্রমুখ শ্রী ঠাকুরকে ঘিরে বসে আছেন। যেন এক আনন্দের হাট বসেছে। সবাই শ্রী ঠাকুরের মুখখানি দিকে চেয়ে আছেন, তার স্নিগ্ধ মধুর সঙ্গ উপভোগ করছেন। একটি দাদা হাতে একখানি বই দেখে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কি বই রে? দাদাটি বললেন, কথা প্রসঙ্গের প্রথম খণ্ড। শ্রী ঠাকুর, পড়লি নাকি? উক্ত দাদা, হ্যাঁ পড়ছি। শ্রী ঠাকুর, কেমন লাগে? দাদাটি, খুব ভালো। পড়া শেষ না করে ছাড়তে ইচ্ছা করে না, আর অন্যান্য বইয়ের তুলনায় এই বইয়ের ভাষা খুব সহজ হয়েছে। রবি ব্যানার্জি, আপনার এই সুন্দর বইগুলির কথা বহু লোকে জানে না। আপনার বইগুলি কলকাতার ভালো ভালো বইয়ের দোকানে যাতে পাওয়া যায় তার ব্যবস্থা হলে ভালো হয়। আর বিজ্ঞাপনও দেওয়া দরকার। আপনার সর্বতোমুখী ভাবধারা সম্বন্ধে বাইরের লোক কোনো খবর পায় না। যদি বইগুলি হাতের কাছে পায় তাহলে যারা আগ্রহশীল তারা কিনা পড়তে পারে। শ্রী ঠাকুর, তোমার যদি বড় খোকার সঙ্গে কথা বলে দায়িত্ব নিয়ে ব্যবস্থা করো তাহলে হয়। কান্তি বিশ্বাস, সৎসঙ্গী ভাইদের ভিতর অনেকেই, এমনকি কর্মীরাও আপনার বই ভালো করে পড়ে না। শ্রী ঠাকুর, শুধু আমাদের বই নয়, এগুলি এবং সঙ্গে সঙ্গে অন্যান্য বই পড়া খুবই দরকার। নিজের ভাব বোধটা যদি খুব পাকা না হয় তাহলে অন্যকে ভালো করে বোঝানো যায় না। পড়ে পড়ে, ভেবে ভেবে, করে করে, বলে বলে, শুনে শুনে চিন্তাগুলিকে সহজ করে ফেলা লাগে। তখন মানুষের সঙ্গে যাজন করতে গেলে তত্ত্ব আলোচনা হিসাবে কথাগুলি বের হয় না। অনুভব ও অভিজ্ঞতার ছাপ নিয়ে প্রাণস্পর্শী রকমের বের হয়। কথাগুলি ধার করা কথার মতো হয় না, নিজের জীবন চোয়ান কথার মতো হয়। তাই মানুষ তাতে কান না দিয়ে পারে না। কানের ভিতর দিয়া মরমে পলিশ গো, আকুল করিল মনোপ্রাণ, এমনতর হয়। ক্ষেত্র শিকদার, যাজন তো আমরা করি, কিন্তু মানুষ তো তেমন আকৃষ্ট হয় না। শ্রী ঠাকুর, ভাবগুলি ভালো করে মাথায় হজম করা লাগে ও চরিত্রে আয়ত্ত করা লাগে। আর সঙ্গে সঙ্গে এ কথা স্মরণ রাখা দরকার যে যাজনটা হলো একটা মনোবিজ্ঞান সম্মত কর্ম। যাকে যেভাবে যে কথাটা যতটুকু বললে হয় ততটুকু বলতে হবে, উপযুক্ত সেবা ব্যবহার ও অভিব্যক্তির সঙ্গতি নিয়ে। সঞ্চারণ অভিজ্ঞতাও চাই। সঞ্চারণ অভিজ্ঞতা যার যত সুন্দর ও সলিল, সে জনতাকে ততই প্রবুদ্ধ করতে পারে। কতগুলি বাহুল্য কথার আমদানি করলেই যে হবে তা কিন্তু নয়, তাতে অনেক সময় ফল উল্টো হয়। যাজন সংকেতের মধ্যে আমার যে কথাগুলি দেওয়া আছে ওইগুলি অভ্যাসগত করে প্রথম জিনিসই হলো কাহারও অহংকে আঘাত দিতে নাই, আর মানুষের ধর্মবোধ ও অন্ধবিশ্বাসকে নিন্দা করতে নাই। দ্বিতীয়, কাহার সঙ্গে মিশিতে হইলে প্রথমে অল্প সময়ের ভিতরে ভাবভঙ্গি চাল চলনের সহিত তাহার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা চাই। সঙ্গে সঙ্গে তাহার জীবনও কি চাওয়া আছে তাহা ঠিক করিয়া বুঝিয়া লইতে হইবে। তৃতীয়, কেউ যেন
কথা কহিতেছে, স্থির ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই। আর কথাবার্তার ভিতর হইতে যাহা দিয়া তাহাকে বোঝা যায় ও তাহাতে আদর্শের প্রতিষ্ঠা করিতে পারা যায় এমন্ত্র সূত্রগুলি সহানুভূতি সহকারে সূক্ষ্ম বুদ্ধিমত্তার সহিত সংগ্রহ করা যায়। চতুর্থত, মানুষের অন্তর্নিহিত চাহিদা ও ভাবগুলি যথোপযুক্তভাবে অনুধাবনকরণ এবং তদনুকূলতার সহিত তৎপরিপূরণের তাহাকে তোমার ভাবে উন্নীত করত। আদর্শ উদুগীব্র করিয়া তোলাই শ্রেয়। মানুষের অন্তর্নিহিত ভাবরাজিকেই তার অন্তর্নিহিত চাহিদা বা ক্ষুধাকে অবলোকন না করিয়া তোমার ভাবগুলি তাহাতে অযথা আরোপ করত। মানুষকে বিক্ষিপ্ত ও বিভ্রান্ত করিয়া তুলিও না। পঞ্চমত, কোনো যাজকের অন্তত নিজেদের কথোপকথন ব্যবহার কখনো দোষ ধরিতে নাই, বরং প্রত্যেককে এমনভাবে প্রশংসা করিতে হইবে যাহাতে মানুষের শ্রদ্ধা ততই সে ঋত্বিক বা যাজকের দিয়ে গিয়া ব্যাপকভাবে একটা উন্নতি প্রবণতা আনিয়ে দেয়। অথচ অযথা কিছুই বলিতে হইবে না। অন্যান্য দোষ সত্ত্বেও যাহা নাকি মানুষের পক্ষে সাধারণত দেখিতে পাওয়া যায়, তাহার এই ব্যাপারগুলি এতই সুন্দর যাহা সব কুৎসিতকে ঢাকিয়া ফেলিয়া মানুষকে মোহিত করে দেয়। এমনতর রকমের লোকের বিশেষত ঋত্বিক ও যাজকদের গুণকীর্তন করিতে হইবে। ষষ্ঠত, যতদূর ও ততক্ষণ পর্যন্ত এই প্রশংসা বা গুণকীর্তন করা উচিত যতক্ষণ বা ততদূর পর্যন্ত নিজের আদর্শ ধাক্কা না লাগে। আর এই প্রশংসার মধ্যে দিয়ে সম্ভব মতো বড় বড় মানুষদের অবনতি ও পতনের লক্ষণ কোনগুলি তা কিছু কিছু বলিয়া রাখা মন্দ নয়। যেমন অমুকের যতক্ষণ পর্যন্ত বাক্য ও আচরণে ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা প্রাণপণতার প্রতিকূল লক্ষণগুলি না দেখিতে পাইতেছ, ততক্ষণ তাহার প্রতি সম্মান শ্রদ্ধা প্রকাশ হইতে বঞ্চিত হইতে আমার কিছুতেই ইচ্ছা হয় না। আর যখনই যাহার চরিত্রে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা প্রাণকুলতার প্রতিকূল লক্ষণগুলি দেখিবে, তখনই তার লাখ গুণই কিছুতে আমার শ্রদ্ধা জাগাইতে পারিবে না। আমি জানিব তাহার যাহা কিছু দেখা যায় সবগুলি একটা ভয়ানক সাজানো গোছানো কপট ভণ্ডামি ছাড়া আর কিছুই না। সপ্তমত, যদি যজমানের কথার ভিতরে কোনো ঋত্বিক এবং প্রতিঋত্বিক এবং আধুর্য বা যাজকের কথার এমনতর কোনো ত্রুটি পাওয়া যায় যাহাতে যজমান বুঝিবার অন্তরায় হইতেছে বলিয়া মনে হয়, তাহা হইলে এমনতরভাবে বুদ্ধিমত্তার সহিত ব্যাখ্যা করা উচিত যাহাতে ওই ঋত্বিক এবং প্রতিঋত্বিক আধুর্য বা যাজকের কোনো দোষ না দিয়া যজমানকে সহজেই বুঝাইয়া দেওয়া যায়। অষ্টমত, যাজন করিতে গেলে এবপকারম সহানুভূতি এবং সেবাপূর্ণ সহজনামা ভাব লইয়া চলা সত্ত্বেও অন্তরে অন্তরে অটুট আদর্শপ্রণতা লইয়া তৎপর প্রাণে সহবাস করিতে হয়। আর তুমি যে মানুষের মঙ্গলিপ্সু হইয়া প্রতি ব্যক্তিত্বে তোমার আদর্শের প্রতিষ্ঠার জন্য উন্মুখ, তা যেন তোমার ভাব বাক্য আচরণ ব্যবহারের প্রত্যেকের সান্নিধ্যে তাহার প্রাণস্পর্শী রকম সৃষ্টি না করিয়া শুধুমাত্র একটা নিছক খোলে পাতলা মতে পর্যবসিত হইয়া ঠাট্টা ইয়ার্কি এবং হাসোদ্দীপ রকমের আবহাওয়া তৈরি না করে, অথবা তোমার বেকুবি সরলতা অযথা বাধা সৃষ্টি না করে। নবমত, যজমানের কোনো বিষয়ে কোনো দুর্বলতা এবং বিশেষ স্থল ব্যতিরেকে কোনো প্রকারের ঘৃণা বা আঘাত না করিয়া তাহার দুর্বলতা যে সহজ পরিহার্য তাহা নিজের ওই প্রকার দুর্বলতা ততটুকু এবং আদর্শ প্রাণতা লইয়া কি করিয়া কত সহজে অতিক্রম করিয়া হইতেছে উদ্বুদ্ধ প্রাণে ভাব ভঙ্গি ব্যবহারের মধ্যে দিয়া তাহার বিশদ উদাহরণে তাহাকে উদ্দীপ্ত করত এবং তৎকরণ সমবেগী করিয়া তোলায় দুর্বলতা এবং অজ্ঞানতা প্রশমনের শ্রেয় পন্থা। দশম, নজর রেখো তোমার অনুমান যেন কখনো তোমার বোধ ঐশ্বর্যকে এবং অবদলিত না করে। একাদশ, মানুষের দৈনন্দিন জীবনের অবস্থা অভাব ও প্রয়োজনের ভিতর দিয়া মিষ্ট সহানুভূতি সম্পন্ন স্ততস্বেচ্ছ সেবার সহিত সহজ মীমাংসা এবং মহত্তর পরিপূরণে আকৃষ্ট ও উদ্বুদ্ধ করিয়া ইষ্টপেন করিয়া তোলায় হচ্ছেই প্রকৃষ্ট যাজন। ত্রয়োদশ, মানুষের জন্মগত বিশেষ সংস্কার যদি সারা প্রবণতা এবং অতপ্রতভাবে সংশ্লিষ্ট হইয়া জাগতিক যাবতীয় বোধগুলিকে তৎসূত্রে সংগ্রহ এবং সামঞ্জস্য করিয়া লয় চলে, তা হচ্ছে মানুষের বৈশিষ্ট্যময় সহজাত সংস্কার, যা মানুষের ব্যক্তিগুলিকে আহত না করিয়া চাহিদাগুলিকে সমুন্নত এবং সমবেগশালী করত। তাহাদের অন্তর্নিহিতকে প্রবোধনা এবং সমবেগ দীপ্তির সহিত এমনতরভাবে ইষ্টোন্নত করিয়া তুলতে হয় যাহাতে তাহার কর্মপ্রেরণা প্রশ্নশূন্য সহজ এবং তৎপরতা বাস্তবভাবে দক্ষ হইয়া ওঠে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু।